আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? মিনাল খাউফ, ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হবে। ওয়াল জু', খাদ্য ঘাটতি ঘটবে, ক্ষুধার জ্বালায় কষ্ট পেতে হবে তোমাদেরকে। ওয়া নাকসিন মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি হবে। ওয়াল আনফুস, তোমাদের প্রিয়জনদেরকে কখনো কখনো হারানো লাগতে পারে। ওয়াস সামারাত, তোমাদের সম্পদ নষ্ট হবে, ফল ফসল নষ্ট হবে। দুর্যোগ আসবে, প্রাকৃতিক দুর্যোগ। এই নানা ধরনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্য দিয়ে তোমাকে যেতে হবে, আর আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। আমরা যদি কাউকে প্রমিস দেই, এই প্রমিস আমাদেরকে রাখতে হবে, কারণ বিশ্বাসীরা হচ্ছে প্রমিস অ্যাটেন্টিভ। আমরা যদি সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করি, তাহলে দেখবো যে কানান থেকে হারানে যাওয়ার সময় তিনি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলেন রাতে, এবং ঘুম থেকে জেগে তিনি আল্লাহকে প্রমিস করেছেন যে আল্লাহ, আমি যদি আবার কানানে ফিরতে পারি, এই লোকেশনে আমি একটি মসজিদ বানাবো। যাদের দীর্ঘদিন চেষ্টা করে যাওয়ার পরও যাদের সন্তান হয়নি, আমরা বলবো আপনারা এই দোয়াটি পড়ুন। প্রথম দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন। দ্বিতীয়টি হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকারী দানকারী। তো যাদের সন্তান হয় না, তাদেরকে আমরা বলবো যে আপনারা আশাহত হবেন না, নিরাশ হবেন না, আপনারা চেষ্টা চালিয়ে যান, আপনারা দোয়া করুন, প্রয়োজনে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন। আল্লাহ তাআলা চাইলে সব করতে পারে। কালামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের সন্তান এবং সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সম্মানিত পিতা। ইয়াকুব আলাইহিস সালাম তিনি কানানে জন্মগ্রহণ করেন এবং যুবক বয়সে তিনি কানান থেকে ইরাকের হাররানে চলে যান এবং সেখানে যে ওনার মামার সাথে সে এলাকাতে তিনি বসবাস শুরু করেন। প্রথমে তিনি তার বড় মামাতো বোন লাইয়াকে বিয়ে করেন, তারপরে তার ছোট মামাতো বোন রাহিলকে বিয়ে করেন। তখনকার সময়ে সেই শরীয়তে একই সাথে দুই বোনকে একসাথে বিয়ে করা যেত, কিন্তু আমাদের শরীয়তে কিন্তু এটি করা যায় না। তো সেই শরীয়তে একসাথে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা যেত। পরবর্তীতে তাওরাতে একই সাথে দুই বোনকে বিয়ে করে স্ত্রী হিসেবে রাখাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেদিন ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল, মানে আল্লাহর বান্দা, আর ওনার বংশধরদেরকে বলা হয় বানি ইসরাইল। বানি ইসরাইল নামে কালামুল্লাহ মাজিদে একটি সূরা রয়েছে, স্বতন্ত্র সূরা, যেটি কালামে হাকিমের 17তম সূরা। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের বিভিন্ন আয়াতে বানি ইসরাইলদেরকে অ্যাড্রেস করে অনেক কথা বলেছেন। এবং সূরাতুল বাকারার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। অর্থাৎ হে ইসরাইলের সন্তানেরা, অর্থাৎ ইয়াকুবের যে সন্তানেরা বানি ইসরাইল, তোমরা আমি আল্লাহর দেয়া নেয়ামতকে স্মরণ করো এবং আমি যে নেয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করেছি, আমার সাথে তোমরা যে ওয়াদা দিয়েছো, এগুলোকে তোমরা পূর্ণ করো আর আমাকে তোমরা ভয় করো। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে অ্যাড্রেস করেছেন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের সর্বমোট 12 জন পুত্র সন্তান ছিল। ওনার দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্ম নেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বেনিয়ামিন। এই দুজন ছাড়া বাকি সব সন্তানেরা অন্যান্য স্ত্রীদের গর্ভজাত সন্তান। এবং এই 12 জন সন্তান থেকেই কিন্তু মূলত বনি ইসরাইলের 12টি যে উপশাখা বা 12টি গোত্রের কথা আমরা শুনে থাকি, এগুলো বেসিক্যালি ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্য দিয়ে এই 12টি উপশাখা তৈরি হয়েছে। সূরা আরাফে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াকাত্তা'নাহুম ইসনাতাই আশরাতা আসবাতান উমামা, অর্থাৎ আমি বনি ইসরাইলকে 12টি ভাগে ভাগ করেছি। পুরো বনি ইসরাইলের মধ্যে মোট 12টি উপশাখা বা 12টি গোত্র ছিল। তাছাড়া সাইয়েদনা মূসা আলাইহিস সালাম মিশর থেকে বনি ইসরাইলের সবাইকে নিয়ে যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন, তখন পানির প্রয়োজন হচ্ছিল। তিনি আল্লাহ তাআলার কাছে পানির জন্য দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, এবং লাঠির এক আঘাতে পাথরটি ভেঙে 12টি টুকরা হলো, আর এই 12টি টুকরা থেকে সেখান থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করলো। এবং কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, আল্লাহ তাআলা বললেন প্রতিটি গোত্র, বনি ইসরাইলের যে 12টি গোত্র আছে, প্রতিটি গোত্র কে কোন পানির ফোয়ারা থেকে পানি পান করবে সেটা সেটেল করে দেয়া হলো এবং সেখান থেকে 12টি গোত্র পানি সংগ্রহ করতে লাগলো। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে বনি ইসরাইলের মধ্যে সব মিলে উপশাখা বা গোত্র ছিল মোট 12টি। তারা 12টি উপশাখায় মূলত বিভক্ত ছিল। আল্লাহর নবী সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইসলামের যে 3টি পবিত্র মসজিদ, মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কারণ সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম নিজ হাতে এই মসজিদুল আকসার পুনর্নির্মাণ করেছিলেন। ঘটনাটি ছিল এমন, সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম যখন কানান থেকে যৌবন বয়সে যুবক অবস্থায় ওনার মামার এলাকা হাররানে যেতে চাইলেন, তখন
সফর যখন শুরু করলেন পথিমধ্যে এক জায়গায় রাত্রি হয়ে গেল। তিনি সেখানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমে তিনি চমৎকার একটি স্বপ্ন দেখলেন। এই পুরো স্বপ্নের বিবরণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনাতে এসেছে যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে ফেরেশতারা ওঠানামা করছে, আল্লাহ তাআলা ওনাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করছেন, প্রত্যাদেশ করছেন আর জানাচ্ছেন যে হে ইয়াকুব, আমি নেয়ামত দিয়ে তোমার জীবনকে ধন্য করব, তোমাকে অনেক সন্তান সন্ততি দেব, তোমার যুরিয়া, তোমার বংশধর তারা গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরদেরকে আমি এই ল্যান্ডের মালিক বানাবো। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের চমৎকার স্বপ্নটি দেখে তিনি ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জেগে উনি অত্যন্ত খুশি মনে একটি মানত করলেন। তিনি নিয়ত করলেন যে এই জায়গাটাতে আমি একটি আল্লাহর ঘর বানাবো, একটি ইবাদতখানা বানাবো। এটার নাম তিনি দিতে চাইলেন বাইতুল, মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেখানে লোকজন আল্লাহ তাআলার ইবাদত করবে। তিনি মানত করলেন যে এখানে একটি আল্লাহর ঘর বানাবো, পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে যে রিজিক দিবে, যে রুজি দিবে, তা থেকে আমি 1/10 অর্থাৎ 1/10 আল্লাহ তাআলার রাস্তায় দান করব। যদি হাররান থেকে আমি আবার আমার ভূখণ্ড, আমার জন্মস্থান কানাআনে সহি সালামতে কখনো ফিরে আসতে পারে, আমি এই কাজ দুটি করব। এবং তিনি যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলাকে দিয়েছেন তিনি সেটাই করেছিলেন। তিনি এই জায়গা থেকে প্রস্থান করবার সময় এই জায়গাটিকে, এই লোকেশনটিকে যাতে তিনি ভুলে না যান, তিনি পাথরের মধ্যে এক ধরনের চিহ্ন দিয়ে গেলেন। এবং প্রায় 20 বছর পরে তিনি যখন হাররান থেকে আবার আল্লাহ তাআলার আদেশে কানাআনে ফিরে আসলেন, তিনি তার মানত পূর্ণ করলেন। তিনি ঠিক ওই জায়গাটিতে যে পাথরের মধ্যে যে তিনি চিহ্ন বা দাগ দিয়ে এসেছিলেন, সেই দাগটি তিনি খুঁজে পেলেন এবং সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করলেন। আর এই মসজিদটি হচ্ছে মূলত বাইতুল মাকদাস বা মসজিদুল আকসা। ইয়াকুব আলাইহিস সালামের এই পুনর্নির্মাণের প্রায় 1000 বছর পর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদুল আকসা আবার পুনর্নির্মাণ করেন এবং আজও ইতিহাসের বা কালের সাক্ষী হয়ে এই মসজিদুল আকসা বা পবিত্র মসজিদ আজও ফিলিস্তিনের ওই ভূখণ্ডে এটা রয়েছে। এবং সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদুল হারাম তৈরির 40 বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে। কে নির্মাণ করেছিল এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায় না। বলা হয় যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজেই করেছেন, অথবা আদম আলাইহিস সালামের কোনো সন্তান করেছেন। কেউ কেউ বলেছেন যে পরবর্তীতে ইসহাক আলাইহিস সালাম করেছেন। এবং এই মসজিদটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে স্বপ্নযোগে আল্লাহ তাআলা প্রত্যাদেশ করার মধ্য দিয়ে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের হাতে এই ঐতিহাসিক ইবাদতখানা বা আল্লাহ তাআলার ঘর বাইতুল মাকদাসকে আবার পুনর্নির্মাণ তিনি করেছেন। শেষ জীবনে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার পুত্র ইউসুফ আলাইহিস সালামের নিমন্ত্রণে মিশরে গিয়েছিলেন এবং সেখানে প্রায় 17 বছর, অন্য বর্ণনা মতে 24 বছর তিনি অবস্থান করেছেন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে কি কি উপদেশ দিয়েছেন, বিশেষ করে ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের বিভিন্ন কনভারসেশন, আল্লাহ তাআলার কাছে বিভিন্ন ধরনের দোয়া এবং ছেলেদেরকে তিনি কি কি ধরনের উপদেশ দিয়েছেন এ ব্যাপারে খুব বিস্তারিত সূরা ইউসুফে এসেছে। সেখান থেকে কিছু কথা আমি আপনাদের সামনে এখন পেশ করব। কিন্তু সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তিনি চমৎকার একটি স্বপ্নের ব্যাপারে উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে আমার ছেলে ইউসুফ, তুমি যে সুন্দর স্বপ্ন দেখেছো এটা কাউকে বলো না। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। অর্থাৎ হে ইউসুফ, তুমি যে স্বপ্নটা দেখেছো, স্বপ্নের কথা কাউকে বলতে যেও না, কেননা সবাই তোমার সাকসেস বা সফলতা দেখে খুশি নাও হতে পারে। বিশেষ করে তোমার ভাইদেরকে বলতে যাও, কারণ শয়তান সবসময় হুইসপারিং করা, ওয়াসওয়াসা দেওয়ার জন্য বসে থাকে। তাছাড়া সূরা ইউসুফে আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের চমৎকার ধৈর্যের কিছু নমুনা দেখতে পাই। আমরা সেখানে দেখেছি যে ওনার প্রাণপ্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার থেকে সরিয়ে নেওয়া হলো, বিচ্ছিন্ন করে দেয়া হলো, এবং তিনি ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন, কিন্তু ওই কঠিন মুহূর্তেও কিন্তু তিনি ধৈর্যহারা হয়ে যান। তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন এবং ওনার বিখ্যাত কথা যে ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম, এই কথাটি কিন্তু সরাসরি আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে কোট করেছেন। পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়ে খাদ্যশস্য সংগ্রহের জন্য সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে যখন মিশরে পাঠান, তখন তিনি ছেলেদেরকে সাবধানতা অবলম্বন এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখবার জন্য উপদেশ দিয়েছিলেন। এই কথাটি সূরা ইউসুফে খুব চমৎকার ভাবে উদ্ধৃত হয়েছে। ওয়াকালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। তিনি ছেলেদেরকে বললেন যে হে আমার সন্তানেরা, তোমরা মিশরের যে খাদ্যশস্য সংগ্রহের জন্য যাবে, তোমরা সবাই মিলে একটা দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে না, একটা এন্ট্রান্স বা প্রবেশ পথ দিয়ে তোমরা মিশরে ঢুকবে না। তাহলে তোমাদের চেহারা, তোমাদেরকে একসাথে দেখে সবাই বুঝে ফেলবে যে তোমরা একই এলাকার লোক। কারণ 10 জনই দেখতে কাছাকাছি, প্রায় একই রকম, খুব সুশ্রী সুন্দর, তো তারা তোমাদের ক্ষতি করতে পারে।
তো তোমরা এক একজন এক এক প্রবেশ পথ দিয়ে মিশরে প্রবেশ করবে। তাহলে চলতি পথে, জীবনের চলার পথে যে সাবধানতা অবলম্বন করতে হয়, এই শিক্ষাটা বা এই উপদেশ তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন। এবং সবসময় তিনি বলেছিলেন যে আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, অর্থাৎ আমি সবসময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, আর তাওয়াক্কুলকারীদের আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত। তার মানে তার ছেলেরা খাদ্যশস্য সংগ্রহের জন্য যে মিশরে গিয়েছে, সেখানে যেন সার্বিক পরিস্থিতিতে আল্লাহ তাআলার উপর তারা যেন তাওয়াক্কুল করে, এই উপদেশটি কিন্তু তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন। পাশাপাশি আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাম যখন পরবর্তীতে কৌশল করে ওনার ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিয়েছেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম এই ছোট্ট ইউসুফকে হারিয়েছেন অনেক বছর আগে। তার জন্য কাঁদতে কাঁদতে তিনি অস্থির পাগল পাড়া হয়েছিলেন। আবার তিনি ইউসুফের আপন ভাই বেনিয়ামিনকেও যখন তিনি হারালেন, এরকম কঠিন একটা পরিস্থিতিতেও কিন্তু তিনি হতাশ হয়ে যাননি, তিনি হাল ছেড়ে দেননি, তিনি আশাবাদী ছিলেন। তিনি কতটা আশাবাদী ছিলেন আমরা সূরা ইউসুফ থেকে যদি শুনি, আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। অর্থাৎ তিনি বলেছেন, আমি আশাবাদী, আমি এই আশা রাখি যে আল্লাহ তাআলা তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন। ইউসুফকেও তিনি আমার হাতে, আমার কোলে ফিরিয়ে দিবেন, আমার ছেলে বানিয়ামিনকেও ফিরিয়ে দিবেন। আমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, আশা রাখি, আমি আশাবাদী, আমি অপটিমিস্টিক, আমি এখনো আশাহত হয়নি, আমি এখনো হাল ছেড়ে দিই। এভাবে উনি যে কতটা শক্ত হৃদয়ে, শক্ত মনোবলের এবং আশাবাদী একজন মানুষ ছিলেন, তার প্রমাণ কিন্তু আমরা সূরা ইউসুফের বিভিন্ন আয়াতে পাই। পাশাপাশি সব শেষে তিনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন যে হ্যাঁ, আমার ছেলেরা তোমরা নিরাশ হয়েও না। নিরাশ হওয়া হচ্ছে শয়তানের স্বভাব। তিনি বলেছেন যে ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি, হে আমার ছেলেরা মিশরে যাও, যে ইউসুফকে এবং তার ভাই বানিয়ামিনকে খুঁজতে শুরু করো, খুঁজতে তোমরা তাদের দেখা পাবে। ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, হে আমার ছেলেরা আল্লাহর রহম থেকে, আল্লাহর রহ থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, কারণ আল্লাহ তাআলার রহম থেকে কাফির ছাড়া, অবিশ্বাসীরা ছাড়া কেউ নিরাশ হয় না। এভাবে তিনি নিজেও যেমনি আশাবাদী ছিলেন, ছেলেদেরকেও সবসময় আশাবাদী হতে উৎসাহিত করেছেন। এবং সবশেষে আমরা সূরা ইউসুফে দেখেছি যে দুই ছেলের বিরহে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। ওয়াবিয়াত্তাত আইনা, দৃষ্টিশক্তি তিনি হারিয়েছেন। কিন্তু তারপরেও নিজের দুঃখের কথা মানুষদের তিনি বলে বেড়াতেন না। তিনি নিজের দুঃখের কথা, মনের কথা, কষ্টের কথা সবসময় আল্লাহ তাআলার কাছে শেয়ার করতেন। এবং তিনি বলতেন যে ইন্নামা আশকু বাসতি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ, যন্ত্রণা, যাতনা সবকিছু আল্লাহ তাআলার সাথে শেয়ার করি। অবশেষে সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের জীবনে এই দীর্ঘ পরীক্ষা শেষে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের কোলে তিনি পাঠিয়ে দেন। এবং বাবা এবং ছেলের মিলিত হবার সে দৃশ্য যে কত সুন্দর ছিল, তারা কিভাবে যে একে অপরের সাথে মিলিত হয়েছেন, এই কথাগুলো কালামুল্লাহ মাজিদের সূরা ইউসুফে খুব চমৎকার ভাবে স্থান পেয়েছে। এবং সপরিবারে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং ওনার বংশের সবাইকে তিনি ইজিপ্টে ইনভাইট করেছেন। এবং পুরো ফ্যামিলি একসাথে তারা ইজিপ্টে ওনাদের হ্যাপি রিইউনিয়ন অফ দ্য ফ্যামিলি, পুরো ফ্যামিলি মেম্বার্স তারা সবাই একে অপরের সাথে মিলিত হয়েছেন। এবং খুব চমৎকার একটি এন্ডিং এর মধ্যে দিয়ে সূরা ইউসুফে সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের জীবনের শেষ দিকে কি কি ঘটেছিল এই ব্যাপারটিও চমৎকার ভাবে উল্লেখিত হয়েছে। আমরা তো শুধু সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালাম সবসময় তাওহীদের দাওয়াত দিয়েছেন। কানাআনে বিস্তৃত কানাআন অঞ্চলে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। ছেলে মেয়েদের সবাইকে, যেহেতু উনি হচ্ছেন ইসরাইল, ওনার উপাধি ইসরাইল, আর ওনার বংশধরদের নাম হচ্ছে বানি ইসরাইল। এবং আমরা জেনেছি ইতিমধ্যে যে ওনার 12 জন সন্তান ছিল, তাদের অনেক সন্তান, সন্ততি, নাতি নাতনি, বিশাল একটি গোষ্ঠীর তিনি জনক ছিলেন। ফলে তাদের সবাইকে তিনি তাওহীদের, রিসালাতের এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন। তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা, আখিরাতের শিক্ষা কিন্তু ছেলে মেয়ে এবং পুরো বংশধরদের সবার মাঝে তিনি রোপণ করে দেওয়ার চেষ্টা করেছেন। এবং সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের আগে তার 12 ছেলেকে এবং পুরো বংশধরদের সবাইকে একসাথে বসিয়ে তিনি কমিটমেন্ট নিয়েছেন, প্রমিস করিয়েছেন যে তোমরা বলো আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে। আমার জীবদ্দশায় তোমরা যেমনি এক আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করো না, আমি চলে যাওয়ার পরেও কি তোমরা সে আল্লাহর ইবাদত করবে? আমাকে কথা দাও, আমাকে ওয়াদা করো। এবং এই কথাটি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 133 নম্বর আয়াত চমৎকার ভাবে বলেছিলেন যে ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। এ নবী স্মরণ করুন সে সময়ের কথা যখন ইয়াকুব তার ছেলেদেরকে জিজ্ঞেস করলো যে মা তা'বুদুনা মিন বা'দি, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন।
সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের সব ছেলেরা এক বাক্যে বলে উঠলো যে, হে বাবা, এখন যেমনি আমরা এক আল্লাহর ইবাদত করি, আপনার ইন্তেকালের পরেও আপনার রব, আমাদের দাদা ইসমাঈলের রব, আমাদের পূর্বপুরুষ ইসহাক, ইব্রাহিম, তাদের যে রব, এক আল্লাহ তাআলার ইবাদত আমরা করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী হিসেবেই থাকি। বিভিন্ন ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, ইউসুফ আলাইহিস সালামের আমন্ত্রণে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম যখন কানান থেকে মিশরে যান, তখন ওনার বয়স ছিল 130 বছর। মিশরে যেয়ে তিনি আরো অবস্থান করেন 17 বছর। মোট 147 বছর আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম হায়াত পেয়েছেন এবং 147 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। পরবর্তীতে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামকে কানানে অর্থাৎ ফিলিস্তিনে কবর দেওয়া হয়, যেখানে ওনার পিতা ইসহাক আলাইহিস সালামের কবর রয়েছে এবং ওনার দাদা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কবর রয়েছে, যেটিকে বর্তমানে খালিল সিটি বলা হচ্ছে, ফিলিস্তিনের হেব্রনে। ঠিক সেখানে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম এবং আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের পাশে শুয়ে আছেন সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে কি শিখলাম, এরকম কিছু লাইফ লেসন যেগুলো আমাদের সারা জীবন কাজে লাগতে পারে, এরকম কয়েকটি লাইফ লেসন শেয়ার করব। প্রথম যে ব্যাপারটি আমরা শিখতে পেরেছি সেটা হচ্ছে, আমরা যদি কাউকে প্রমিস দেই, এই প্রমিস আমাদেরকে রাখতে হবে, কারণ বিশ্বাসীরা হচ্ছে প্রমিস অ্যাটেন্টিভ। আমরা যদি সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করি, তাহলে দেখবো যে কানান থেকে হারানে যাওয়ার সময় তিনি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলেন রাতে, এবং ঘুম থেকে জেগে তিনি আল্লাহকে প্রমিস করেছেন যে, আল্লাহ, আমি যদি আবার কানানে ফিরতে পারি, এই লোকেশনে আমি একটি মসজিদ বানাবো এবং আমার যে রুজি উপার্জন রিজিক তুমি দিয়েছো, তা থেকে 1/10 আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় আমি দান করবো। এবং সেটাকে কিন্তু তিনি পূর্ণ করেছেন। 20 বছর পরে আবার হাররান থেকে তিনি যখন কানানে ফিরে এসেছেন, তিনি নিজ হাতে ঠিক ওই জায়গাটাতে যেখানে তিনি পাথর দিয়ে চিহ্ন এঁকে দিয়েছিলেন, ওই জায়গায় একটি মসজিদ নির্মাণ করে তিনি তার কথা রেখেছেন এবং আজীবন তিনি তার উপার্জিত সম্পদের মধ্যে থেকে 1/10 আল্লাহ তাআলার রাস্তায় দান করেছেন। তাহলে আমরা বুঝলাম যে মানত যদি আমরা করি, এটাকে পূর্ণ করতে হয়। আমরা যদি কাউকে প্রমিস দেই, আমরা যদি কথা দেই, আমরা যেন আমাদের কথা রাখি, এবং এটাই নবীদের শিক্ষা। দ্বিতীয় যে ব্যাপারটি আমরা শিখি সেটা হচ্ছে, সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন এ রোল মডেল অফ ফাদার। একজন আদর্শ পিতার কিরকম বৈশিষ্ট্য থাকতে পারে সেটা আমরা দেখেছি সূরা ইউসুফে, যে ওনার একটা ভিন্ন ধরনের প্যারেন্টিং স্টাইল ছিল। আমরা সূরা ইউসুফের বিভিন্ন জায়গায় দেখেছি যে তিনি ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে বিভিন্ন সময় যাকে যখন যে ধরনের উপদেশ দেওয়া দরকার, ঠিক সে ধরনের উপদেশ কিন্তু তিনি দিতেন। তিনি ইউসুফ আলাইহিস সালামকে এক ধরনের উপদেশ দিয়েছেন, বানিয়ামিনকে তার মতো করে উপদেশ দিতেন, এবং অন্যান্য বাকি 10 জন ছেলেকেও নানা সময় নানা ধরনের উপদেশ দিতেন, যেটাকে বলা হয় তারবিয়া আল ইসলামিয়া। সন্তানদেরকে ইসলামী তারবিয়াত, ইসলামী আখলাকের মধ্য দিয়ে বেড়ে ওঠানোর জন্য, তাদেরকে গঠন করবার জন্য বাবার পক্ষ থেকে এই ধরনের প্যারেন্টিং, গুড প্যারেন্টিং, যেখানে ইসলামী তারবিয়া থাকবে, ইসলামিক টিচিং থাকবে, ইসলামিক লেসন থাকবে, এবং ইসলামিক পার্সপেক্টিভ থেকে বিভিন্ন ধরনের উপদেশ থাকবে, সেটি কিন্তু আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে দেখতে পাই। 3 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আনশেকেবল ট্রাস্ট অন আল্লাহ। আল্লাহ তাআলার উপর ওনার দৃঢ় বিশ্বাস সবসময় ছিল। তিনি যত বিপদেই পড়েন না কেন, যতই তিনি চিন্তিত বা বিচলিত হন না কেন, সবসময় তিনি আল্লাহ তাআলার উপর ট্রাস্ট রেখেছেন। তিনি বলতেন যে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমি আল্লাহ তাআলার সাথে শেয়ার করি। শুধু আমরা জানি যে আমাদের জীবনে অনেক আপস এন্ড ডাউনস থাকে, জীবনের ওঠানামা এটা থাকবেই, দুঃখ কষ্ট। ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি থাকে, স্বস্তির সাথে কষ্ট থাকে, এই দুঃখ কষ্ট এটা থাকবেই। কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে আমাদের জীবনে কোনো কষ্ট বা দুঃখের সম্মুখীন আমরা হলেই, কোনো সমস্যা হলে সর্বপ্রথম আমরা সেটা ফেসবুকে শেয়ার করে দিই, সর্বপ্রথম সেটা আমার বন্ধুর সাথে আমি শেয়ার করি, অন্যান্যদের সাথে শেয়ার করি। নবীদের অভ্যেস ছিল, ওনাদের জীবনে কোনো কষ্ট দুঃখ আসলে সর্বপ্রথম ওনারা আল্লাহ তাআলার সাথে শেয়ার করতেন, কারণ তিনিই পারেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে। আল্লাহ তাআলাই পারেন আপনাকে এই মুসিবত থেকে রেহাই দিতে। তাই সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখতে পারি যে আমরা আমাদের সমস্যা জীবনে যখন আসবে, যখন ফেস করব, কখনো যদি বিপদে আমরা পড়ি, সর্বপ্রথম বন্ধুর সাথে শেয়ার করার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে শেয়ার করব। 4 নম্বর যে শিক্ষাটি আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা, প্যাশন্স। এ ট্রু মুসলিম অলওয়েজ রিমেইন প্যাশনেট। আমরা জানি একজন প্রকৃত বিশ্বাসী সবসময় ধৈর্যশীল হয়, এবং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী, আপনি বিশ্বাসীদেরকে, যারা ধৈর্যশীল, এরকম বিশ্বাসীদেরকে আপনি সুসংবাদ দান করুন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনের প্রতিটি পর্যায়ে তিনি ধৈর্যশীল ছিলেন। প্রথমে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে হারালেন, তিনি প্যানিক না হয়ে তিনি বললেন ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম।
বেনিয়ামিনকে যখন হারালেন তখনও ধৈর্য ধারণ করে বললেন যে আল্লাহ তাআলা সবাইকে ফিরিয়ে নিয়ে। তাই ধৈর্য ধারণ করা এই গুণটি যেন আমরা আমাদের জীবনে আত্মস্থ করতে পারি। 5 নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আশাবাদী হওয়া বা অপটিমিস্টিক হওয়া। আমাদের অনেকে অল্পতে আমরা হাল ছেড়ে দিই, অল্পতে আমরা কাবু হয়ে যাই, অল্পতে আমরা ভেঙে পড়ি। কিন্তু সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের আমরা দৃঢ়চেতা মানসিক অবস্থা বা মনোবল যদি আমরা দেখি যে তিনি পাহাড় সম দৃঢ় ছিলেন, যত বিপদে আসুক না কেন তিনি কিন্তু হাল ছেড়ে দেন। তিনি আশাবাদী ছিলেন, বারবার ছেলেদেরকে বলেছেন যাও তোমার ভাইদেরকে খোঁজো, বেনিয়ামিনকে পাবে, ইউসুফকে পাবে, লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয় না। বিশ্বাসীরা কখনো নিরাশ হয় না, বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয়। পাশাপাশি তিনি বলেছেন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন, তিনি বলেন যে তোমরা আশা ছেড়ে দিতে পারো কিন্তু আমি ইয়াকুব আশাবাদী, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার সন্তান ইউসুফকে এবং বেনিয়ামিনকে আমার কাছে তিনি আবার আমার কোলে তিনি ফিরিয়ে দেবেন। এইভাবে তিনি সবসময় অপটিমিস্টিক এবং আশাবাদী একজন মানুষ ছিলেন। সবশেষে যে শিক্ষাটি আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, যে কোনো পরিস্থিতিতে বিপদে আপদে তাওয়াক্কুল করা। আমরা জানি যে তাওয়াক্কুল মানে হচ্ছে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা, কোনো কাজ হাসিলের জন্য পরিকল্পনা করা এবং এই পরিকল্পনা অনুযায়ী প্রাণান্তকর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং কাজ শেষে কর্মফলাফলের জন্য আল্লাহ তাআলার উপর নির্ভর করা। আমরা কিন্তু এটার বাস্তব নমুনা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনে দেখেছি যে উনি চেষ্টা করেছেন, প্ল্যান করেছেন, ছেলেদেরকে পাঠিয়েছেন, বারবার তিনি তদারকি করেছেন এবং ছেলেদেরকে পাঠানোর সময় সবশেষে তিনি আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছেন এবং তিনি বলেছেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, ভরসা করি এবং ভরসাকারীদের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। তাই আমরা যেন আমাদের জীবনের প্রতিটি কাজে দুনিয়ার কোনো কিছুর উপর ভরসা না রেখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারি। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে যেমনি মক্কাতে তাওহীদের দাওয়াতকে তিনি ছড়িয়ে দিয়েছেন, অনুরূপভাবে ওনার ছোট ভাই ইসহাক আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার মধ্য দিয়ে তিনি শাম দেশের বিস্তীর্ণ এলাকাতে তাওহীদের বাণীকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পৃথিবীতে ইসহাক আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন নবী যিনি নিজে নবী, ওনার পিতা নবী, ওনার ভাই নবী, ওনার ছেলেও নবী। অর্থাৎ এরকম কোন নবী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার চারদিকেই শুধু নবী। ইসহাক আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নিজে নবী, ওনার আপন ভাই ইসমাঈল আলাইহিস সালাম নবী এবং ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে ওনার 4টি জেনারেশনকে তিনি সম্মানিত 4টি জেনারেশন বলে উল্লেখ করেছেন এবং তাদেরকে তিনি কারীম বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিমুস সালাম। অর্থাৎ এই জেনারেশনের 4টা জেনারেশনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত জেনারেশন কারীম বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন ইউসুফ তিনি একজন কারীম, যিনি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, তিনি হচ্ছেন আল কারীম। তিনি হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের সন্তান, তিনিও আল কারীম। তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। অর্থাৎ কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, 4টি সম্মানিত জেনারেশন। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিয়েছে, আমরা শুরুতে বলেছি। সেই সুসংবাদ দেওয়ার ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনব। সূরা হুদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যে ইসহাক আলাইহিস সালামকে দান করবেন এই সুসংবাদ পাঠানোর জন্য তিনি একদল ফেরেশতাকে পাঠালেন। তারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিল, ক্বালা সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর দিলেন কামা লাবিসা আন জাআ বিআজলিন হানিদ। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত অতিথি পরায়ণ একজন নবী ছিলেন। তিনি মেহমানদেরকে খুব পছন্দ করতেন, মেহমানদেরকে খাওয়াতে পছন্দ করতেন। তো ফেরেশতারা যখন আসলো মানুষের সূরাতে, তিনি মেহমান মনে করে তাদেরকে একটি ভুনা বাছুর, একটা বাছুরকে ভুনা করে গ্রিল করে তাদের সামনে উপস্থাপন করলেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহু খীফা। তিনি দেখলেন যে মেহমানরা সামনে ভুনা বাছুর যখন দেয়া হলো গ্রিল করে, তারা কেউই খাচ্ছে না, বাছুরের সেই প্লেটে কেউ হাত দিচ্ছে। দীর্ঘ সময় হয়ে গেল ওনারা খাচ্ছেন না। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন যে এরা ডাকাত দল না তো, কারণ তখনকার সময়ে ডাকাতরা অনেক সময় ছদ্মবেশে ঘরে প্রবেশ করত। তিনি ভাবলেন যে তারা কোনো ক্ষতি করবে না তো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু চিন্তিত হলেন, বিচলিত হলেন, এটা যখন ফেরেশতারা বুঝতে পারলো, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ফেরেশতারা বলল যে আপনি ভয় পাবেন না,
আসল ব্যাপারটা আমরা খুলে বলছি, আমরা আসলে আল্লাহর পাঠানো ফেরেশতা। লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেবার যে ঘোষণা, এটা নিয়ে আমরা এসেছি। তার আগে আপনাকে একটা সুসংবাদ আমরা শুনিয়ে যাব। ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাকা ওয়া মিন ওয়ারাই ইসহাকা ইয়াকুব। এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিল যে আপনাকে আল্লাহ তাআলা খুশি হয়ে আরো একটি সন্তান দান করবেন, যার নাম হবে ইসহাক, এবং ইসহাকের পরে আপনার এক নাতি হবে ইসহাকের বংশে, তার নাম হবে ইয়াকুব। এই কথোপকথনগুলো যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা পর্দার অন্তরাল থেকে শুনছিলেন, তিনি লজ্জায় কাচুমাচু হয়ে তিনি হাসছিলেন, কারণ তিনি ভাবছিলেন আমার বয়স এখন 90 আর আমার স্বামী ইব্রাহিমের বয়স হচ্ছে 100। সো উনি হচ্ছেন বৃদ্ধ, আমি হচ্ছি বৃদ্ধা, আমাদের এই বয়স আবার সন্তান হবে কি করে? তিনি মুখ খুলে বলেই ফেললেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজ। এই বৃদ্ধা অবস্থায়, এই বয়সে, এই বুড়ি বয়সে আমার বুঝি সন্তান হবে? তিনি হেসে দিলেন, ওয়া হাযা বা'লি শাইখা, আর আমার স্বামী ইব্রাহিম তো অত্যন্ত বয়োবৃদ্ধ। ইন্না হাযা লা শাইউন আজীব, এটা তো অনেক আজীব একটা ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, কি করে আমার সন্তান হবে? ক্বালু, ফেরেশতারা বলল, তা'জাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর কোনো আদেশে, আল্লাহর কোনো ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন? আল্লাহর পক্ষে তো সবই সম্ভব। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, আপনাদের পুরো ফ্যামিলির উপর আল্লাহ তাআলার রহমত এবং বরকত। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই তিনি প্রশংসিত, তিনি মহিমান্বিত। তো এভাবে ফেরেশতা পাঠিয়ে একজন সন্তান যে আল্লাহ তাআলা দান করবেন, ফেরেশতা পাঠিয়ে তিনি চমৎকার ভঙ্গিতে আগাম সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য উদ্ধত হয়েছিলে, খুশি হয়ে তোমাকে আমি আরো একটি সন্তান দান করলাম, যার নাম হবে ইসহাক। এবং অন্য একটি আয়াতে সূরাতুল আম্বিয়াতে আল্লাহ ইরশাদ করছেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা নাফিলাতান ওয়া কুল্লান জাআলনা সালিহিন। অর্থাৎ হে ইব্রাহিম, আপনি যখন সন্তান চেয়েছিলেন, দোয়া করেছিলেন, আমি ইসমাইলকে দান করেছি, কিন্তু ইসহাকের জন্য কিন্তু আপনি দোয়া করেননি, বরং এটাকে আমি অতিরিক্ত নাফিলাতান লাক, ইসহাককে আমি আপনার জন্য দান করছি অতিরিক্ত হিসেবে, এবং ইসহাকের সন্তান হবে ইয়াকুব। এগুলো সবগুলোই হচ্ছে অতিরিক্ত স্পেশাল মার্সি এবং ব্লেসিংস আপনার প্রতি। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুন, এবং তাদেরকে আই এম গোনা মেক দেম লিডার অফ দ্য উম্মাহ, গোটা উম্মাহর তারা লিডার হবে, তারা গোটা বিশ্বের মানুষকে হেদায়েতের বাণী দিয়ে আলোকিত করবে। এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সুসংবাদ শুনলেন, তিনি অত্যন্ত খুশি হলেন, পাশাপাশি তিনি অ্যামেজড হলেন, অবাক হলেন যে আমি 100 বছর বয়স, আল্লাহ তাআলা আবার আমাকে সন্তান দিবেন। তিনি শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। প্রশংসা সেই সত্তার, সে আল্লাহর, যিনি বুড়ো বয়সে, বার্ধক্যে উপনীত অবস্থায় তিনি আমাকে দুটি সন্তান দিচ্ছেন। ইসমাঈলকে তো দিয়েছেন, তার 14 বছর পরে তিনি ইসহাককে দান করার এই সুসংবাদ তিনি আমাকে শোনাচ্ছেন। সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে আলাদা করে কোনো ঘটনা কালামুল্লাহ মাজিদে উল্লেখ পাওয়া যায় না, বরং অন্যান্য নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তাআলা সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন আয়াতে তিনি কথা বলেছেন। যেমন সূরা নিসা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়িনা মিন বা'দি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। এ আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে যেমনি ওহী দান করেছি, নূহ আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদেরকে যেমনি আমি ওহী নাজিল করেছি, তাদের উপর আপনার কাছেও ওহী নাজিল করেছি। পাশাপাশি আমি ইব্রাহিমকে ওহী করেছি, তার ছেলে ইসমাইলকে ওহী করেছি, ইসহাকের প্রতিও আমি ওহী করেছি বা প্রত্যাদেশ করেছি। এভাবে অন্যান্য অনেক নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি সূরাতুস সাদে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। স্পেশালি আল্লাহ তাআলা 3 জন নবীর কথা উল্লেখ করলেন। আল্লাহ বললেন, হে নবী, আপনি আপনার কোরআনে এবং কুরাইশদের কাছে আমার বিশেষ 3 জন নবীর কথা উল্লেখ করুন। একজন হচ্ছে ইব্রাহিম, আরেকজন হচ্ছে ইসহাক, আরেকজন হচ্ছে ইয়াকুব, অর্থাৎ নাতি, ছেলে এবং বাবা। 3 জেনারেশনকে আল্লাহ একসাথে উল্লেখ করলেন এবং বললেন, উলিল আইদি ওয়াল আবসার, তারা হচ্ছেন উলিল আইদ মানে শক্তিশালী। এই 3 জন নবী কোন দিক থেকে শক্তিশালী? আল্লাহর আদেশ বাস্তবায়নে তারা খুব শক্তিশালী ছিলেন। ওয়াল আবসার, তারা ভিশনারি ছিলেন, তারা চিন্তাশীল ছিলেন, তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার, তারা এমন নবী যাদেরকে আখিরাতের জন্য আমি খালেস ভাবে তৈরি করেছি, অর্থাৎ দুনিয়াতে থেকেও তারা দুনিয়া নিয়ে পেরেশানি ছিলেন না। কি করে আখিরাতের কল্যাণ হবে, কি করে আখিরাতে সফল হওয়া যায়, এ নিয়ে তারা সবসময় চিন্তিত থাকতেন। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, এন্ড দে আর দ্য চুজেন পার্সোনালিটি টু মি। যে 3 জনের কথা বললেন, আল্লাহ বললেন যে তারা হচ্ছে আমার কাছে চুজেন, মনোনীত, পছন্দনীয়। সুবহানাল্লাহ।
এভাবে অন্যান্য নবীদের সাথে মিলিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন। ইসহাক আলাইহিস সালামের দাওয়াতি কাজের ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে আমরা বলবো যে তিনি শাম দেশে মানে ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকায় সেখানকার অধিবাসীদের মাঝে তিনি তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, আখিরাতের দাওয়াত দেন এবং সেখানকার অধিবাসীদের মাঝে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া মিল্লাত ইব্রাহিম এবং দ্বীন হানিফের তিনি আবাদ করেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াত দিচ্ছিলেন সে দাওয়াতেরই পূর্ণতা দান করেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম। অন্যান্য নবীদের মতো তার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিরোধিতা বা রিজেকশন এরকম কোনো কথা কোরআনে উল্লেখ হয়নি এবং সেখানে কোনো আযাবের কথাও উল্লেখ হয়নি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটস্টেপকে ফলো করে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম কানানের ফিলিস্তিনের শাম দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তিনি তাওহীদের রিসালাতের দাওয়াত দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন এবং তিনিও তার পিতার মতো সে ফিলিস্তিনে ইন্তেকাল করেছেন এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে কবর দেওয়া হয়েছে এবং স্থানটি এখনো আল খালিল জায়গা নামে পরিচিত এবং যে খালিল নামকরণটি বা নামটি সাইয়েদনা ইব্রাহিম আল খালিলের নামের সাথে মিলিয়েই খালিল এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। সম্মানিত সুধী, সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু শিক্ষা খুঁজে বের করবার চেষ্টা করব, কিছু লাইফ লেসন। প্রথম যে লাইফ লেসনটি আমরা পাই সেটি হচ্ছে ইসহাক আলাইহিস সালামের বার্থ, জন্মটাই ছিল একটা মিরাকেল, একটা অলৌকিক ঘটনা। কারণ ওনার মা সারা, ওনার বয়স ছিল 90, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100। আমরা আমাদের সময়কালে 100 বছরের কোনো বয়োবৃদ্ধ নারী পুরুষের মাধ্যমে সন্তান হবে এটা কল্পনাই করতে পারি না। তো এজন্য এটা একটা মিরাকুলাস ব্যাপার ছিল। এজন্য এই ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন। এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষে সবই সম্ভব। এভরিথিং কুড বি হ্যাপেন। তিনি সবকিছু করতে পারেন। তিনি মরুর বুকে ঝর্ণা বহাতে পারেন, তিনি বিশাল নদীকে মরুচর বানিয়ে দিতে পারেন, তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন। এমন কোনো জিনিস নেই যেটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব না। তার চাক্ষুর জলজন্ত প্রমাণ হচ্ছে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এমন বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বয়োবৃদ্ধ, তখন তার মা সারাও বৃদ্ধা। তো প্রথম যে শিক্ষাটা পাই, আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের শিক্ষা আমরা পাই, তিনি চাইলে সবকিছু করতে পারেন। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে বিশ্বাসী হিসেবে আমাদের কখনো হতাশ হওয়া ঠিক না। আল্লাহ তাআলা বলছেন লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। বিশ্বাসীরা কখনো হতাশ হয় না, তারা কখনো নিরাশ হয় না, তারা কখনো হাল ছেড়ে দেয় না, তারা ভরসা রাখে আল্লাহর উপর। অনেক দম্পতি আমাদেরকে বলে যে দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি, তারা নিঃসন্তান। তাদেরকে আমরা বলি যে আপনারা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছিলেন সেভাবে দোয়া করুন। তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন। পাশাপাশি জাকারিয়া আলাইহিস সালামের একটি দোয়া রয়েছে, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, কারণ আপনিই তো উত্তরাধিকারী দানকারী। সেই দুটি দোয়ার কথা আমরা সে সমস্ত দম্পতিদেরকে সাজেস্ট করে থাকি যাদের দীর্ঘদিন চেষ্টা করে যাওয়ার পরও যাদের সন্তান হয়নি। আমরা বলবো আপনারা এই দোয়াটি পড়ুন। প্রথম দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন। দ্বিতীয়টি হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকারী দানকারী। তো যাদের সন্তান হয় না তাদেরকে আমরা বলবো যে আপনারা আশাহত হবেন না, নিরাশ হবেন না, আপনারা চেষ্টা চালিয়ে যান, আপনারা দোয়া করুন, প্রয়োজনে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন। আল্লাহ তাআলা চাইলে সব করতে পারেন। তিনি চাইলে ছেলে দিতে পারেন, তিনি চাইলে মেয়ে দান করে থাকেন, তিনি যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন। আবার কাউকে চাইলে পরীক্ষার অংশ হিসেবে তাদেরকে নিঃসন্তান বানিয়ে রাখেন। সো আমরা সবসময় হোপফুল থাকবো, নেভার লুজ হোপ, কখনো হতাশ হওয়া যাবে না। আমরা আল্লাহ তাআলার উপর সবসময় ভরসা রাখি। 3 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে ভালো কাজের, কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য গুড সাকসেসর রেখে যাওয়া, ভালো উত্তরাধিকার রেখে যাওয়া। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইসহাক আলাইহিস সালামকে তাওহীদের শিক্ষা না দিতেন, ছেলেকে ওইভাবে গ্রুমিং না করতেন, ট্রেন আপ না করতেন, তাহলে ওনার দাওয়াত হয়তো ওইখানেই থেমে যেত। কিন্তু না, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে এমন ভাবে তিনি গঠন করেছেন যে ওনার ইন্তেকালের পরে এই দাওয়াতি কাজের আঞ্জাম কিন্তু ওনার ছেলে ইসহাক আলাইহিস সালাম পুরো শাম দেশ জুড়ে দিয়েছেন। তিনি সেখানে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আখিরাতের দাওয়াত তিনি সেখানকার জনগোষ্ঠীর মাঝে দিয়েছেন। সো আমরা কোনো ভালো কাজের ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে চাই, আমাদেরকে এমন গুড সাকসেসের উত্তরাধিকার রেখে যেতে হবে যারা আমাদের অবশিষ্ট কাজটুকু, আমাদের রেখে যাওয়া কাজটুকু যাতে তারা কন্টিনিউ করতে পারে। ইবনু কাসিরের বর্ণনা অনুযায়ী সাইয়েদনা
ইসহাক আলাইহিস সালামের দুইজন যমজ পুত্র ছিল। একজন হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ঈস। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম এই ঈসের বংশধর। তিনি ছিলেন ইসহাক আলাইহিস সালামের ছেলে, ঈসের নাতির ছেলে বা প্রপৌত্র। ফিলিস্তিনের দক্ষিণ সীমান্তের পুরান এলাকায় সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের জন্ম। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের দাওয়াতি অভিযাত্রা বা উনি কোন উম্মতের কাছে প্রেরিত হয়েছেন তাদের বর্ণনা, তারা কি অ্যাকসেপ্ট করেছিল নাকি বিরোধিতা করেছিল, বা তাদের উপর কোনো শাস্তি এসেছিল কিনা, কোনো মুআজিজা, এর কোনো কিছুই কোরআনে কিন্তু বর্ণিত হয়নি। কোরআনে যে বর্ণনাটি এসেছে কেবলমাত্র দুটি সূরায় সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। সিভিয়ার স্কিন ডিজিজ হয়েছিল, ওনার এমন এক ধরনের চর্মরোগ হয়েছিল বা দেহে এমন ধরনের পচনশীল একটা রোগ হয়েছিল, দেহে পচন ধরে গিয়েছিল, ফলে ওনার আশেপাশের লোকজন ওনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। উনি স্বাস্থ্যগতভাবে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন এই অসুস্থতায়, এই রোগে। কেউ কেউ এটাকে কুষ্ঠরোগ বলেছেন, কেউ এটাকে চর্মরোগ বলেছেন। এটা দিয়ে আল্লাহ তাআলা সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘদিন তিনি পরীক্ষা নিয়েছিলেন। পাশাপাশি ওনার অনেক সম্পদ ছিল, এই সম্পদগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, ওনার ছেলেমেয়েরা ইন্তেকাল করেছিল। এরকম একটি ভয়ঙ্করতম পরীক্ষার মধ্য দিয়ে তিনি জীবন কাটিয়েছেন এবং ধৈর্যের পরাকাষ্ঠা দেখে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়েছিলেন। তিনি এতটাই ধৈর্যের উৎকৃষ্ট নমুনা স্থাপন করতে পেরেছিলেন যে আল্লাহ তাআলা ওনাকে সবের বলে আখ্যা দিয়েছেন, অর্থাৎ ধৈর্যশীল এবং নি'মাল আব বা অতি উত্তম বান্দা, সুন্দর বান্দা বলে সূরা সদে আল্লাহ তাআলা উল্লেখ করেছিলেন। আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখব যে সূরাতুল আম্বিয়া এবং সূরাতুস সদ এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছেন। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ হে নবী, স্মরণ করুন আমার প্রিয় বান্দা আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন তিনি তার রবকে ডেকেছিলেন, মানে আল্লাহ তাআলাকে ডেকে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন যে আন্নী মাসসানিয়াদ দুররু, হে আল্লাহ, আমাকে রোগ পেয়ে বসেছে, কষ্ট পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত, আমি জ্বরাগ্রস্ত, আমি রোগাগ্রস্ত। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো মেহেরবান, আপনি তো দয়াময়, আপনি সব দয়াময়ের চাইতে বড় দয়াময়। দেখেন, এত দীর্ঘদিন আইয়ুব আলাইহিস সালাম প্রায় 13 বছর এই সিভিয়ার স্কিন ডিজিজ বা চর্মরোগে আক্রান্ত হয়েও তিনি আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমাকে রোগ নিরাময় করে দেন, আপনি আমাকে শিফা দেন, আপনি আমাকে সুস্থ করে দেন। এটা বলেননি, এটা ওনার একটা অ্যাটিটিউড। আমরা যদি রোগাক্রান্ত হই, শিফা চাওয়া, সুস্থ হওয়ার জন্য দোয়া করা, এটা জায়েজ আছে। শুধু জায়েজই নয়, এটি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিফার জন্য দোয়া করতেন। কিন্তু সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম এই ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আন্নী মাসসানিয়াদ দুর, হে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত, আর আপনি তো মেহেরবান। এতটুকু বলেছেন। কারণ ওনার অ্যাটিটিউডটা হচ্ছে এরকম, রোগ দিয়েছেন আল্লাহ, আমি যে কষ্ট পাচ্ছি এটাও দেখছেন আল্লাহ। সো আল্লাহ যদি রোগ দিয়ে খুশি, আমি রোগ পেয়ে খুশি। তাই এই রোগ আমার থেকে উঠিয়ে নেন এটা আমি বলতে পারবো না, আমাকে শিফা দেন, এই রোগ আমার থেকে দূর করেন, আমি এটা বলতে চাই না। আমার কি অবস্থা, আমার কতটুকু কষ্ট যন্ত্রণা আল্লাহ তাআলা দেখছেন। তাই তিনি বলেছিলেন, হে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত আল্লাহ, আর আপনি তো মেহেরবান, আমি রোগী আর আপনি তো দয়াময়। এটা দিয়ে উনি কেমন যেন বোঝাতে চাইলেন যে হে আল্লাহ, আমি যে অসুস্থ, আপনি তো দয়ার সাগর, আপনি তো চাইলে দয়া করে আমাকে সুস্থ করে দিতে পারেন। এভাবে তিনি আল্লাহ তাআলাকে ডেকেছেন এবং আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। আল্লাহ বলছেন যে ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যে রোগ এটাকে আমি ভালো করে দিলাম। কোন রোগে আক্রান্ত হয়েছিলেন এ ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা যায় না, যদিও অনেক মুফাসসিরিন ইকরাম অনেক ধরনের মন্তব্য করেছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম, ওয়া মিসলাহুম মাআহুম, এবং অনুরূপ আরো দান করলাম। মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আইয়ুব আলাইহিস সালামের 7 সন্তান ছিল, মোট 14 জন সন্তান ছিল, 7 জন ছেলে 7 জন মেয়ে। ছাদের নিচে চাপা পড়ে 7 ছেলে 7 মেয়ে সবাই ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা তাদেরকে আবার পুনরায় জীবিত করলেন। কোন কোন তাফসিরে এসেছে যে আল্লাহ তাআলা 7 ছেলে 7 মেয়ে এই 14 জনকে আবার জীবিত করলেন। শুধু তাই নয়, ও মিসলাহুম মাআহুম, আইয়ুব যখন সুস্থ হয়ে গেল তার ঔরসে আল্লাহ তাআলা আরো 7 জন ছেলে আরো 7 জন মেয়ে মোট 14 জনকে দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বললেন রাহমাতাম মিন ইনদিনা, এটা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ, ওয়া যিকরা লিল আবিদিন, আর ইবাদতকারীদের জন্য এতে রয়েছে উপদেশ। যারা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে
আইয়ুবের মতো এরকম ইবাদতকারী হতে চায় তাদের জন্য এই ঘটনার মধ্যে উপদেশ রয়েছে। সূরা সদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে কিভাবে আল্লাহ তাআলা এই 13টি বছর রোগাক্রান্ত থাকার পরে আইয়ুবকে তিনি সুস্থ করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, উরকুব বিরিজলিকা হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। অর্থাৎ হে আইয়ুব, আইয়ুব আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আপনি তো মেহেরবান, আল্লাহ তাআলা তখন আইয়ুব আলাইহিস সালামকে বললেন যে উরকুব বিরিজলিক, অর্থাৎ হে আইয়ুব তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো। হাযা মুগতাসালুন বারিদ, সাথে সাথে এখান থেকে ঠান্ডা এক ধরনের ঝর্ণার পানি নিঃসরিত হবে, ওয়া শারাব, এবং এখান থেকে খাওয়ার পানি নিঃসরিত হবে। আল্লাহু আকবার। 13 বছর পর আল্লাহ প্রত্যাদেশ করলেন পা দিয়ে আঘাত করো, তিনি পা দিয়ে আঘাত করলেন, সাথে সাথে এখানে ঠান্ডা পানি মজুদ হয়ে গেল। এই ঠান্ডা পানি দিয়ে আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন। গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলার মেহেরবানিতে তার দেহের সব চর্মরোগ, কুষ্ঠরোগ, ক্ষতিকারক সবকিছু দেহ থেকে ঝরে পড়ে তিনি সতেজ সবল, আগের মতো সেরকম এনথিউজিয়াস্টিক, ওনার স্ট্যামিনা, এনার্জি, শক্তি সব তিনি ফিরে পেলেন। এবং আল্লাহ তাআলা বললেন ও শারাব, এবং এখান থেকে খাও। তিনি ঠান্ডা পানি যখন পান করলেন তিনি আগের মতো সতেজ সবল তিনি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম এবং অনুরূপ সন্তান আমি আবার তাকে দান করলাম। যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি যে অনেক মুফাসসিরিন একরাম বলেছেন 7 ছেলে 7 মেয়ে ছিল, ওনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে, ঘরের ছাদের নিচে চাপা পড়ে 7 ছেলে 7 মেয়ে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করে দিলেন। এবং পরবর্তীতে আরো 7 14 জন সন্তান তাদেরকে ফিরিয়ে দিলেন। আবার নতুন করে আরো 7 জন ছেলে, আরো 7 জন মেয়ে, আরো 14 জন সন্ততি আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ঔরসে দান করলেন। আল্লাহ তাআলা বললেন রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ আমি এটা দিয়েছি, ওয়া যিকরা লিউলিল আলবাব, এবং যারা জ্ঞানী তাদের জন্য আমি এখানে উপদেশ রেখে দিয়েছি। এবং এই আয়াতের সর্বশেষে তিনি উল্লেখ করলেন ইন্না ওয়াজদানাহু সাবিরান, আমি আমার আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম একটি সার্টিফাই করা, এরকম উপাধি দেয়া যে আমি আমার আইয়ুবকে সবের পেয়েছি, ধৈর্যশীল বান্দা পেয়েছি। ইন্নাহু নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, নিশ্চয় সে উত্তম বান্দা, সে আমার অত্যন্ত ভালো একজন বান্দা, উত্তম বান্দা, সুন্দর বান্দা। ইন্নাহু আওয়াব, সে সবসময় আমার দিকে ফিরে আসে, সে রব অভিমুখী, সে আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে তিনি 13 বছর অসুস্থ থাকার পরে কোন প্রক্রিয়ায় সুস্থ হলেন সেটা জানলাম। পায়ের আঘাতে আল্লাহ তাআলা ঝর্ণার ব্যবস্থা করলেন বা কুয়ার ব্যবস্থা করলেন, সেই পানি দিয়ে গোসল করলেন, তিনি পান করলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন, ওনার সম্পদ ফিরিয়ে দিলেন, সন্তান ফিরিয়ে দিলেন, এবং তাকে আল্লাহ তাআলা ধৈর্যশীল এবং উত্তম বান্দা বলে ঘোষণা করলেন। এবং অনেক মুফাসসিরিন একরাম উল্লেখ করেছেন যে উনি যখন অসুস্থ ছিলেন, চর্মরোগে আক্রান্ত, ওনার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ওনার থেকে মুখ ফিরিয়ে দূরে চলে গিয়েছে, কেবল ওনার স্ত্রী ওনাকে ছেড়ে দূরে কোথাও যায়নি। ওনার স্ত্রী অন্য জায়গায়, মানুষের বাড়িতে বিভিন্ন জায়গায় তিনি কাজ করতেন, কাজের বিনিময়ে যে অর্থ পেতেন এটা দিয়ে তিনি স্বামীর জন্য খাবার কিনে আনতেন, স্বামীর সেবা শুশ্রূষা করতেন। এই 13টি বছর তিনি তার অসুস্থ স্বামী আইয়ুব আলাইহিস সালামকে আগলে রেখেছিলেন, স্বামীকে ছেড়ে তিনি কোথাও চলে যাননি। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে কিছু লাইফ লেসন আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে লেসনটি আমরা পাই সেটা হচ্ছে সিকনেস কুড বি আ টেস্ট। আমরা প্রায় অসুস্থ হয়ে পড়ি, আমাদেরকে মনে রাখতে হবে এই অসুস্থতা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। আমরা কখনো সুস্থ থাকি, কখনো অসুস্থ থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন, তিনি দেখেন যে সুস্থ থেকে আমরা আল্লাহ তাআলার শুকরগুজার হই কিনা। আবার মাঝে মাঝে তিনি আমাদেরকে অসুস্থ করেও তিনি আমাদেরকে পরীক্ষা করেন, তিনি দেখতে চান যে অসুস্থ অবস্থায় আমরা ধৈর্য ধারণ করি কিনা। আমাদের পুরো জীবন প্রক্রিয়াটাই কিন্তু একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা কেউ ধনী, কেউ গরিব, কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন, কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করেন, কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন, কাউকে অসুস্থ রেখে পরীক্ষা করেন। সো অসুস্থতা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় পরীক্ষা, এবং এই অসুস্থ অবস্থায় আমরা সঠিক সময়ে সঠিক রেসপন্সটুকু করছি কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং আমরা ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হচ্ছে কিনা সেটা হচ্ছে আমাদের দেখবার বিষয়। আমরা যারা অসুস্থ থাকি, আমরা আসলে কতটুকু অসুস্থতা ভোগ করছি। কেউ আমরা 2 মাস, 3 মাস, 4 মাস অসুস্থ থেকে অনেক সময় বলে যে আমার থেকে অসুস্থতা যাচ্ছে না, আল্লাহ তাআলা কি আমাকে দেখেন না, তিনি কি আমাকে সুস্থ করবেন না? আমরা কি একটু আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করেছি? তিনি টানা 13টি বছর অসুস্থ থাকার পরেও আল্লাহ তাআলাকে বলেননি আল্লাহ যে আমাকে সুস্থ করে দেন। যদিও সুস্থ করে দেন বলা জায়েজ, কিন্তু তিনি বলেছেন যে আল্লাহ আপনি তো মেহেরবান। সো আমরা অসুস্থ অবস্থায় যেন ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাস যেন আমরা অটুট রাখতে পারি, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য প্রথম শিক্ষা। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে বড় পরীক্ষায় বড় পুরস্কার লাভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা,
অর্থাৎ পরীক্ষা যদি বড় হয় সেটার পুরস্কারও হতে হয় বড়। আমরা যদি আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে দেখি যে তিনি কত বড় পরীক্ষা দিয়েছেন। আমরা 1 মাস 2 মাস অসুস্থ থাকলেই বলি যে আল্লাহ তাআলা কি আমাকে দেখে না, আমি কতটা অসুস্থ, তিনি কি আমাকে সুস্থ করবেন না? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম টানা 13 বছর তিনি অসুস্থ ছিলেন। এটার কারণে তার পুরস্কারটাও ঠিক সেই রকম বড়। তার সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন, তার সম্পদ শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা সম্পদ ফিরিয়ে দিলেন। তিনি অসুস্থ হয়েছিলেন, চর্মরোগে আক্রান্ত ছিলেন, তিনি একেবারে সতেজ হয়ে গেলেন, শক্তিশালী হয়ে উঠলেন। যে সন্তানগুলো ইন্তেকাল করেছিল আল্লাহ জীবিত করে দিলেন, নতুন সেই পরিমাণে সন্তান সন্ততি আল্লাহ তাআলা তার ঔরসে দান করলেন। এই যে অভাবনীয় নাজ নেয়ামত আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কারণ তার পরীক্ষাটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। পরীক্ষা যদি বড় হয় তার পুরস্কারও বড়। এবং নবীদের জীবনে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে নবীদেরকে আল্লাহ তাআলা অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, মানুষদের মধ্যে থেকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বালা মুসিবতে ফেলেছেন নবীদেরকে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের পরবর্তীতে যাদের অবস্থান তাদেরকে। এবং ফাইয়ুবতালা রাজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারি অনুসারে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। যে যত আল্লাহওয়ালা তার জীবনে পরীক্ষা তত বেশি। আপনি যদি খুব বেশি পরীক্ষার সম্মুখীন হন, জীবনে যদি আপনার খুব বেশি স্ট্রাগল করতে হয়, আপস এন্ড ডাউনস থাকে, বারবার অসুস্থ হয়ে পড়েন, তার মানে এই না যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করছেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে বেশি পছন্দ করেন বলেই, বরং আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিতে চান বলেই আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি পরীক্ষা করেন এবং অসুস্থ রাখেন। আমরা অনেক সময় বিপদে পড়লে, মুসিবতে পড়লে, অসুস্থ হলে অসন্তুষ্ট হই। আর সাহাবারা বিপদে না পড়লে, অসুস্থ না হলে তারা চিন্তিত হয়ে যেতেন। সাহাবীদের যখন অসুস্থতা আসতো না, কোনো বিপদ আসতো না, তখন ওনারা চিন্তা করতেন, হায়রে আল্লাহ তাআলা কি আমাকে পছন্দ করেন না? তাহলে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছেন না কেন? আমার জীবনে কোনো বিপদ আসছে না কেন? আমার জীবনে কোনো অসুস্থতা নেই কেন? তার মানে আল্লাহ তাআলা কি আমাকে কম পছন্দ করছেন? ওনারা সব সময় এটা নিয়ে চিন্তিত থাকতেন। আর আমরা বিপদে পড়লে চিন্তিত হয়ে পড়ি। সম্মানিত শুধু মুমিন জীবনে বিপদ আসা এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এটা আসবেই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? মিনাল খাউফ, ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হবে। ওয়াল জু', খাদ্য ঘাটতি ঘটবে, ক্ষুধার জ্বালায় কষ্ট পেতে হবে তোমাদেরকে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি হবে। ওয়াল আনফুস, তোমাদের প্রিয়জনদেরকে কখনো কখনো হারানো লাগতে পারে। ওয়াস সামারাত, তোমাদের সম্পদ নষ্ট হবে, ফল ফসল নষ্ট হবে, দুর্যোগ আসবে, প্রাকৃতিক দুর্যোগ। এই নানা ধরনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্য দিয়ে তোমাকে যেতে হবে, আর আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। সো বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসা, পরীক্ষা থাকা, ইটস এ মাস্ট, এটা থাকবে। আর পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বান্দার সম্মান এবং মর্যাদাকে বাড়ান। আর মনে রাখতে হবে, পরীক্ষা যত বড়, উত্তীর্ণ হতে পারলে এটার পুরস্কারও অনেক বড়। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের এই জীবনীতে আমরা এটা দেখতে পেয়েছি। সবশেষে যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে, একটি শান্তিপূর্ণ জীবনের জন্য, একটি প্রশান্ত লাইফের জন্য একজন নেককার স্ত্রী, লাইফমেট বা সোলমেট খুবই জরুরি। যে যিনি সবসময় স্বামীকে সাপোর্ট করবেন, স্বামীর সেবা সহযোগিতায় নিজেকে বিলিয়ে দেবেন, এরকম একজন নেককার স্ত্রী থাকাটা জীবনে সফল হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। যেটা আমরা আইয়ুব আলাইহিস সালামের জীবনীতে কিন্তু দেখেছি যে ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যখন ওনাকে ছেড়ে চলে গিয়েছে, ওনার স্ত্রী কিন্তু ওনাকে ছেড়ে যায়নি। ওনার স্ত্রী ওনাকে আগলে রেখেছে, ওনাকে সাপোর্ট করেছে, ওনাকে শেল্টার দিয়েছে, ওনাকে মানসিকভাবে সহায়তা করেছে। এজন্য এরকম একজন নেককার স্ত্রী আমাদের প্রত্যেকের জীবনে দরকার। আল্লাহ তাআলা এরকম একজন লাইফমেট আমাদের জন্য নসিব করুন, এবং নবীদের দেখানো পথে এবং মতে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি, তিনি আমাদেরকে তৌফিক দান।